সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই নামাজের পরে দোয়ার পরে আপনার সবাই অবস্থানে যাবেন, আপনজনদের কবর গিয়ে কাফেলা নিয়ে জিয়ারত করবেন। আল্লাহ যেন আমাদের সবার নাজাতের তরে আজকে ঈদের নামাজটা কবুল করবেন। সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেশ এবং প্রবাসী যারা আছেন সকলকে আল্লাহ পাক ক্ষমা করেন। অনেক প্রবাসী বাইরে বিদেশে যুদ্ধ বিগ্রহের কারণে মিডল ইস্টের যে দেশগুলো আছে, দুবাই, কাতার, সৌদি আরব, অনেক যুদ্ধ বিগ্রহের কারণে অনেক সময় বোমায় আতঙ্কিত অবস্থায় আছে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা لما وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ কত সন্তান বাবাকে সালাম করে ঈদগার ময়দানে আসতো, কত সন্তান মাকে সালাম করে ঈদগার জমিনে আসতো। এখানে এমন অনেক পরিবার আছে যারা বাবার চেহারা দেখে আজকে ঈদগার ময়দানে আসতে পারে নাই, মা দুঃখিনী চেহারা দেখে ঈদগার জমিনে আজ আসতে পারে নাই। ওই আদরের বাবা অন্ধকার কবরে, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ যার চেহারা দেখে পূর্ণ হয়ে যেত, আজকে অনেক অপূর্ণতা নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করেন যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ প্রত্যেকের কবরে রহমতের নূর জারি করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে কানেকশন করে দাও। আল্লাহ মেহেরবানি করে কলিজার টুকরা এলাকাবাসী যারা স্বতঃস্ফূর্তভাবে ঈদগাহ জমিকে সুন্দর করার জন্য জায়গা থেকে শুরু করে এই সুন্দর পরিবেশ পর্যন্ত আল্লাহ সুন্দর করে এই কাজটা সম্পন্ন করছেন। আল্লাহ সবার দান, সবার পরিশ্রম, সবার পরামর্শকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাকি যে অপূর্ণ কাজটা আছে আল্লাহ কাজটা সুন্দর করে করার তৌফিক দিয়ে দিয়েন। যারা দান করেছেন, যারা মারহাবা বলেছেন, আল্লাহ সবার মারহাবা, সবার অংশগ্রহণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জীবনে কোথাও যদি পারি আর না পারি দুঃখ করি না, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া আমাদের কারো কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যোগে নবী দিদার নসিব করে দিও। অনেক প্রবাসী ভাইদের নজর এখন চাপো ঈদগাহ জমিনে। অনেক আমার এলাকার প্রবাসী ভাইরা মোবাইলে সংযোগের মাধ্যমে বাড়ির সবার সঙ্গে মত বিনিময় করেছে, কিন্তু তারা এখানে একা একা ঈদ করেছে, মনে অশান্তি। আল্লাহ এলাকার মানুষের দিকে তাকায় রয়েছে, আল্লাহ তাদেরকে সামিল করে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমার প্রবাসী ভাইদের জান মালকে আপনি আমানতে রাখিয়েন। আল্লাহ চাপুর গ্রামে গুরুস্থান গুরুতে নূরের বাতি জ্বালায় দিও। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর রমজানের উসিলায়, ঈদুল ফিতরের উসিলায় প্রত্যেকের কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের গুলজার বানায় দিও। আল্লাহ স্বপ্ন যুগে হলো একবার আমার নূরের নবী দিদার আমাদের নসিব করে দিও। আল্লাহ অনেক ছেলেরা বিভিন্ন বিপদে চলে যায়, আল্লাহ মেঘের বাড়ি করে আল্লাহ যুবক ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে নেশা থেকে, নেশার উপদ্রব থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ তাদের জবানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিও। তাদের হৃদয়ের ভিতরটারে লাউহে মাহফুজের আয়না বানায় দিও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দিও, মুর্দা কলবটারে জিন্দা বানায় দিও। আল্লাহ হয়তো আমার মাইকের আওয়াজ এলাকার অনেকটা ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। আল্লাহ অনেক মা বোনরা হইতো ঈদুল ফিতরের নামাজের পরে দোয়ার সঙ্গে শরীক হয়ে গেছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে পাগল রিফা আল্লাহ রহিমার সাথে জান্নাত নসিব করে দিও। মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ স্মরণ করছি এই মিম্বারে বসে আমি দোয়া করতেছি। এই মিম্বারে আমার বড় ভাই আল্লামা হাফিজ রহমান, বড় হাফিজ রহমান মোল্লা ভাই বসতেন, দোয়া করতে, নিজের নামাজ পড়ে। এটাই তো বাস্তবতা। কেউ আসবে, কেউ যাবে। আল্লাহ যারা চলে যাচ্ছে
অনেকগুলো প্রথম সারিতে মুসল্লিরা নামাজ পড়তে এলাকার মুরব্বীরা, এই মুরব্বীগুলোকে আর দেখা যায় না। আল্লাহ মেহেরবানি করে মরহুম আরশাদ কাকা সহকারে উলামায়ে কেরাম যে এইভাবে এলাকার খেদমত করেছে, সকল উলামায়ে কেরামরা আজকে যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ সবার পক্ষ দিয়ে ক্ষমা চাই, সবার কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই, এমন ভাবে আমার অনেকগুলো মুরব্বী কেরাম দুনিয়া থেকে চলে গেছে।